তোমার 1 মিনিট সময় শুরু এখন। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে লেখাপড়া ঢুকিয়ে নাও, ওটা রেখে দাও, হাতটা খালি করে নাও, ওটা রেখে দিয়ে হাতটা খালি করে নাও। সব অনটন হবে, রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মুছে যাবে অভাব, সব অনটন হবে। টেনে নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনে নাও। লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে লেখাপড়া করে যেই তাড়াতাড়ি করো, জন, তাড়াতাড়ি। বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। বাংলা না ইংরেজি সে প্রশ্ন থাক থাক, সিলেবাসে দেখে প্রাণ বাপ বাপ ছাড়ে না। ওই পড়ছে ওপর থেকে সব পড়ে গেল। যা যা যা। ধরো, হ্যাঁ ধরো, বিজ্ঞান দু প্রকার, ধরে বের করে নাও আগে। গোল মেলে গোটা দুই বইটা। পড়ছে ওপর থেকে পড়ছে। এর ভাড়েতে বুঝি ঢিলে হয়ে যাবে পেশি, অঙ্কটা আতঙ্ক টিউটার নিয়ে নিক। সে যদি স্কুলেরই হয় তবে ফ্যান্টাস্টিক। 500 টাকা আটকে আছে, 200 আটকে আছে। ধরো, ধরতে থাকো, ওপর থেকে পড়বে। ওপর থেকে পড়ছে। ধরো। 500, 1000, 60, 80, 90, 800, 3800 অপর্ণার স্কোর ফার্স্ট রাউন্ড। আরেকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবছরের মীরা, তোমার গল্প শুনি একটু। আমার 2006-এ মাধ্যমিক দিয়েছি, তারপর বাবারা দেখাশোনা করে মানে আগের থেকে আমি পড়াশোনার প্রিপারেশন নিচ্ছি, আমি আমার মতো পড়ছি যে আমি পরে উচ্চ মাধ্যমিক পড়বো বা কিছু। তো তার আগে বাবারা ওদিক থেকে ঠিক করছে, মেসোমশাইয়ের সাথে ওরা কথাবার্তা বলে যে আমার বিয়ে দেবে, এরকম ব্যাপার, ছেলে টেলে ঠিক করছে। তুমি আপত্তি করলে না? তখন আমি তো প্রথম বুঝতে পারিনি। তো তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমি বলছি আমি এখন বাচ্চা নেব না, আমি দেরিতে নেব, আমি কাজ করতে চাই, আমি কিছু করব। সে ওখানে মানে কি বলবো, 3 মাসের মধ্যে বাচ্চা অলরেডি চলে এলো, মানে কিছু করার নেই, পরিস্থিতি এমন হয়ে গেল। তো বাচ্চা যখন বড় হলো আমি ওর দিকে তাকিয়ে সহ্য করতে থাকলাম যে আমার ছেলে হলো। হ্যাঁ ছেলে হলো, ওটুকু ছোট বাচ্চাকে আমি ছেড়ে দিয়ে কি করব, কোথায় যাব, ওকে কে দেখবে, আমার লাইফটা আমি ঠিক আছে কিন্তু ওকে কে দেখবে। এই যে ঠিক আছে, এই যে আমার যা হচ্ছে হোক, ঠিক আছে, এই একটা মাই এটা ভাবতে পারে। কিন্তু তো ওই জায়গা থেকে আমি চুপচাপ। তো তোমার স্বামী কিছু বলতেন না? ও যথেষ্ট অত্যাচার হতো। মানে তোমার পরে কোনো কথা বলতেন না? আমার পরে কেউ ছিল না, আমার পরে একমাত্র আমার ঈশ্বর ভগবান বলতে পারে না। আমি ওইভাবে ছেলের দিকে তাকিয়ে চুপচাপ সহ্য করতে করতে তারপরে এক সময় এসে গেল, আমি সিদ্ধান্ত নিলাম আমি এরকমভাবে পারবো না, আমাকে নিজেকে কিছু করতে হবে, আমাকে এই জায়গাটা থেকে আমাকে বেরোতে হবে, না হলে ওখানে আমি দোমাটকে মরে যাচ্ছি, এরকম একটা বাজে পরিস্থিতি চলে এলো। তো ওখান থেকে আমি ছেলেকে হোস্টেলে দিয়ে দিলাম, দিয়ে আমি তারপর কাজ করতে শুরু করলাম। কত বছর বয়সে হোস্টেলে দিলে ওকে? ওকে ক্লাস 5 থেকে হোস্টেলে দিয়েছি। তো দেওয়ার পর তারপর থেকে আমি কাজ করতে শুরু করি এবং ওর পড়াশোনা খরচাটাও আমি চালিয়ে যাচ্ছি সব কিছু। তুমি শ্বশুর বাড়িতেই আছো? না, আমি আমার নিজের মতো আমি থাকছি। তোমার বাবার বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ নেই? না, তাদের সঙ্গেও যোগাযোগ নেই? আমি কারোর সাথে যোগাযোগ আছে না, আমি একটা আমার মা আছে, ওই মায়ের সাথেই আমি থাকি। মানে তিনি তোমার জন্মদাত্রী মা? না, পাতানো মা আর তুমিই থাকো? আচ্ছা। এখন মাকে নিয়ে আমি আছি, এখন আমার হ্যাপি। কি কাজ করো মীরা? আমি পেশেন্ট দেখার কাজ করি। আয়া বা নার্সের কাজ? হ্যাঁ, আয়া এরকম টাইপের। ওকে। তো আমি উচ্চ মাধ্যমিক দেবো, দিয়ে প্যারামেডিক্যালে নার্সিং বা কোনো প্যারামেডিক্যাল থেকে কোনো কিছু কোর্স কমপ্লিট করে করতে চাই। তার সাথে ছেলেকেও পড়াশোনা শেখাতে চাই। এমনি আমি যা ইনকাম করছি, আমার ঘর ভাড়া, ছেলের পড়াশোনা, এইগুলোতেই আমার চলে যাচ্ছে। তো তুমি এতদিন পরে আবার সিদ্ধান্ত নিলে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে তারপর প্যারামেডিক্যাল কোর্স করতে চাও? হ্যাঁ, করে এটা কি আরো ফর্মালি করতে চাও? হ্যাঁ, আমি নার্স আয়ার কাজ। হ্যাঁ। ওকে। তো মীরা, তুমি যদি আজকে
1 লাখ টাকা যেত, কি করবে? আমি প্রথম ছেলেরও কিছু খরচ খরচা দেবো, নিজেও পড়াশোনার দিকে চালিয়ে নেব, পড়াশোনা খরচ প্লাস প্যারামেডিক্যাল কোর্সটাকে কমপ্লিট করানো, এগুলো করব। আর মায়ের চোখের ডাক্তার দেখাবো, মায়েরও চোখের খুব সমস্যা চলছে, ওনার ডাক্তার দেখাতে হবে, তো আমি সেটাও পারছি না।